সংশোধিত ওয়াকফ বিল যেন ঘি পড়া আগুন। গোটা ভারত এখন এই বিতর্কিত আইন নিয়ে উত্তাল, আর তার আঁচ এসে পৌঁছেছে ভারত পারাপার বাংলাদেশের বুকেও। এমন এক উত্তপ্ত প্রেক্ষাপটে ঝড় তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি আক্রমণ শানিয়ে মোদি শাহ জুটিকে তুলোধনা করলেন তিনি। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিমদের এক বিশাল সম্মেলনে দাঁড়িয়ে মমতার কণ্ঠে ঝরে পড়ল ক্ষোভের আগুন। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। অভিযোগ করলেন, এই বিল মুসলিমদের অধিকারকে খর্ব করার এক সুপরিকল্পিত চক্রান্ত। মমতার টার্গেটে সবচেয়ে বেশি ছিলেন অমিত শাহ। তিনি বলেন, দেশ জুড়ে অশান্তি ছড়াচ্ছেন আপনি, প্রযুক্তি ব্যবহার করে ভুয়ো খবর ছড়াচ্ছেন, এমনকি বিএসএফকেও বিতর্কে জড়িয়েছেন। এরপর প্রধানমন্ত্রী মোদির দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন, বাংলাদেশের পরিস্থিতি জানেন না? এত তাড়াহুড়োর কি ছিল? পশ্চিমবঙ্গ তো বাংলাদেশের গা ঘেঁষা, ওই উত্তাপ আমাদেরও পোড়ায়। এছাড়া গোপন বৈঠকের কথাও টেনে আনেন মমতা। কটাক্ষ করে বলেন, আপনি ইউনূসের সঙ্গে গোপন মিটিং করছেন, চুক্তি করছেন। দেশের ভালো হলে করুন, কিন্তু এইভাবে আইন চাপিয়ে দেওয়া একতরফা। আর এরপর আসে সেই বিস্ফোরক মন্তব্য, অমিত শাহ আপনি কোনোদিন প্রধানমন্ত্রী হবেন না, মোদিজির প্রধানমন্ত্রিত্ব গেলে আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। মমতার এই তীব্র ভাষার আক্রমণে ভারতের রাজনীতিতে যেন নতুন করে ঝড় বয়ে গেল। ওয়াকফ বিলের আগুন এখন শুধু আইনসভায় নয়, জ্বলছে রাস্তায়, সমাজে, এমনকি দুই দেশের সীমানা পেরিয়ে মানুষের মনে। এই বিতর্ক ঠিক কোথায় গিয়ে থামবে? নাকি এই আগুন আরও ছড়িয়ে দেবে নতুন উত্তাপ? সময়ই বলবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত মমতা, মোদি আর শাহের এই সংঘর্ষ নিঃসন্দেহে দেশের রাজনীতিতে নাটকীয় মোড় এনে দিল। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।